गुड आफ्टरनून स्टूडेंट्स। आज আমি আইপিএসসি নোমেনক্লেচারের উপর কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এনেছি এবং এই কোশ্চেনগুলোর আনসার আমি পরপর ডিসকাস করব। তোমাদের প্রত্যেক দিনের মতো আজও বলছি, তোমরা যে যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তার কেমিস্ট্রির কনসেপ্টটা তত ক্লিয়ার হবে। তোমরা কম্পিটিটিভ এক্সামে খুব সহজে এমসিকিউ আনসার করে আসতে পারবে। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, আমি এখন কোশ্চেন আনসারগুলো স্টার্ট করছি, পরপর তোমরা সেগুলো দেখে নাও। কোশ্চেন 1-এ দেখো, বলছে দ্য গিভেন কম্পাউন্ড ইজ। দেখো, আমরা জানি যে অর্গানিক কম্পাউন্ডকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা করেছিলাম সাইক্লিক আর একটা করেছিলাম অ্যাসাইক্লিক। সাইক্লিকের মধ্যে আবার বলেছিলাম আমরা অ্যালিসাইক্লিক আর কি বলেছিলাম অ্যারোমেটিক। দেখো, এটা অ্যারোমেটিক নয়, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অ্যালিসাইক্লিক। তাহলে অপশান এ কারেক্ট আনসার, একদম সিম্পল কোশ্চেন। তাহলে এই অপশানটা কারেক্ট আনসার। তাহলে সাইক্লোহেক্সিন ইজ অ্যান অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। নেক্সট বলছে দেখো, টোটাল নাম্বার অফ সেকেন্ডারি কার্বন অ্যাটমস প্রেজেন্ট ইন দ্য গিভেন কম্পাউন্ড। তাহলে সেকেন্ডারি মানে তোমরা জানো 2 ডিগ্রি, তাই তো? দেখো, আমি পরপর কম্পাউন্ডটাকে বলছি। দেখো, এখানে কি আছে? CH3, তারপর আছে CH, এখানে কি আছে? একটা CH3 আছে। কম্পাউন্ডটা আমরা ভেঙে ভেঙে লিখছি। এখানে কি আছে? CH2, এখানে দেখো CH আর কি আছে? ইথাইল গ্রুপ, দ্যাট ইজ CH2 CH3 আর কি আছে? CH3। দেখো, এটা 1 ডিগ্রি কার্বন, এটা 3 ডিগ্রি কার্বন, কারণ এই কার্বনের সঙ্গে দেখো 1 2 3 কার্বন অ্যাটম অ্যাটাচড আছে। এটা 2 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি কার্বন কটা পেলাম? 2 ডিগ্রি কার্বন 2। দেখো, এই একটা আর এই একটা। তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট বলছে আইপিএসসি নেম অফ ক্যাটেকল। ক্যাটেকল মানে কি? দেখো, এই তোমার বেঞ্জিন রিং, এই বেঞ্জিন রিং এর কি না 1 আর 2 পজিশনে যদি দুটো ওয়েজ থাকে, এটাকে আমরা বলি ক্যাটেকল। তাহলে এদের আইপিএসসি নেম কি হবে না? বেঞ্জিন, এই দেখো 1, এটা কি 2, 1 2 ডাইঅল, আর 1 3 পজিশনে থাকলে কি রিসর্সিনল, আর 1 4-এ থাকলে কুইনল। তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশান এ। ক্লিয়ার? নেক্সট দেখো, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে আইপিএসসি নেম কি হবে। এখানে দেখো কি কি ফাংশনাল গ্রুপ আছে? অ্যালডিহাইড আছে আর কার্বক্সিলিক আছে। তাহলে আমরা জানি সিনিয়রিটি অর্ডারে কে ফার্স্ট? কার্বক্সিলিক অ্যাসিড ফার্স্ট। তাহলে এটা কি হয়ে যাবে? প্রেফিক্স। এই ফরমাইল গ্রুপটা কি হয়ে যাবে? প্রেফিক্স, অ্যালডিহাইড গ্রুপ। তাহলে নাম্বারিং স্টার্ট হয় কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন থেকে 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কি হলো? ফার্স্ট আমাদের প্রেফিক্স। প্রেফিক্স কি আছে? 3 ফরমাইল। দেখো 3 ফরমাইল, আমরা প্রথমে বলবো 3 ফরমাইল। ক্লিয়ার? প্রেফিক্স শেষ। এবারে ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট আসে কটা? 7 কার্বন। হেপ্ট, হেপ্ট। এবারে প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স কি আসে? ইন। কততে? 6 ইন। আর ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড।
তাহলে দেখো 3 ফরমাইল হেপ্ট 6 ইন ওইক অ্যাসিড, তাহলে অপশন এ উইল বি কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 5টা দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমরা এখান থেকে যদি নাম্বারিং করতাম তাহলে কি হতো, 1 2 3 4 5 6 7 8, এটা লং কার্বন চেন। তাহলে এখানে নাম্বার দিয়েছি, তাহলে এখানে কি হবে দেখো 2 5 6 ট্রাইমিথাইল অকটেন, তাহলে অপশান 1টা কারেক্ট হতো। আবার আমি দেখাচ্ছি, দেখো আমি যদি এদিক দিয়ে নাম্বারটা দিতাম, এদিক দিয়ে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে কি হচ্ছে দেখো 3 4 7 ট্রাইমিথাইল অকটেন, তাহলে এখানেও ট্রাইমিথাইল অকটেন আছে, এখানেও 2 5 6 ট্রাইমিথাইল অকটেন আছে। তাহলে আমরা বলেছিলাম লোয়েস্ট নাম্বার সাম করে দেখবো, যে লোয়েস্ট নাম্বার হবে যেদিক দিয়ে সেদিক দিয়ে কিন্তু আমাদের নাম্বারিং করতে হবে। তাহলে এখানে দেখো 2 + 5 + 6 কত হলো 13, আর এদিক দিয়ে দেখো 3 + 4 + 7 কত হলো 14, তাহলে লোয়েস্ট নাম্বার কোনটা পাচ্ছি, অপশান এ। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট দেখো এখানে বলছে কারেক্ট আইপিএসসি নেম, আইপিএসসি স্ট্রাকচার অফ দ্য কম্পাউন্ড, হচ্ছে কারেক্ট আইপিএসসি স্ট্রাকচার অফ দ্য কম্পাউন্ড। কম্পাউন্ডটা দেওয়া আছে 2 ডাইব্রোমো, তারপর 1 ফিনাইল পেন্টেন। পেন্টেন মানে কটা কার্বন, 5 কার্বন দেখতে হবে। তাহলে 5 কার্বন আমাদের সবজিয়া 5 আছে, এটাতেও আছে, এটাতে। তাহলে 1-এ ফিনাইল আছে, এখানেও 1-এ ফিনাইল, এখানে। আর 2-তে কি আছে, 2 ডাইব্রোমো। তাহলে 2 পজিশনে ব্রোমো কোথায় আছে দেখতে হবে, এখানে আছে আর এটাতে আছে, কিন্তু এখানে 2 পজিশনে ব্রোমো আছে, কিন্তু দেখো 1 2 3 4 5 পজিশনে ফিনাইল, তাহলে এটা হবে না। প্রথমে এ দুটো ক্যান্সেলড হয়ে গেল, হচ্ছেই না। এবারে এটার মধ্যে দেখব, কিন্তু এখানেও 2 পজিশনে ব্রোমো, এখানেও 2 পজিশনে, কিন্তু এখানে ফিনাইল 1, দেখো 1 2 3 4 5, তাহলে এটাই কারেক্ট আনসার। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট একটা স্টেটমেন্ট বেস কোশ্চেন। দেখো আইপিএসসি নেম অফ দ্য কম্পাউন্ড এটা দেয়া আছে, এটা আমরা লিখতে পারি এরকম ভাবে যে CH2 এটা 3 টাইমস আছে, CH2 তারপরে কি আছে CH2 CO CH3, এই তো। আর এদিকে আছে OH। দেখো OH আর কিটোন, এদের মধ্যে কিটোনটা কি সিনিয়রিটি অর্ডারে ফার্স্ট, তাহলে অ্যাকচুয়াল আইপিএসসি নেম কি 1 2 3 নাম্বারিং করি 4 5 6 7, তাহলে এখানে এটা কি হয়ে যাবে, প্রেফিক্স হয়ে যাবে 7 হাইড্রক্সি হেপটেন 2-on, তাহলে এইটা কি স্টেটমেন্ট 1টা কারেক্ট, আইপিএসসি নেম কারেক্ট। এবার স্টেটমেন্ট 2টা দেখো, বলছি ইন আইপিএসসি নেম ও ইজ টেকেন অ্যাজ মেন ফাংশনাল গ্রুপ। না, সিনিয়রিটি অর্ডারে আমরা জানি কি যে সিনিয়রিটি অর্ডারে সবসময় এই কিটোন গ্রুপটা গ্রেটার দ্যান ওএইচ গ্রুপ, তাহলে এটা কি ইনকারেক্ট। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট 2 ইজ ইনকারেক্ট।
তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট দেখো কোশ্চেন 8, সিম্পল কোশ্চেন একটা। এখানে 2 ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট, একটা NH2 একটা CN। দেখো সিনিয়রিটি অর্ডারে CN হাইয়েস্ট, তাহলে এখানে নাম্বার হয় 1 2 3 4 5। তাহলে কত অ্যামিনো? 4 অ্যামাইনো। তাহলে এ দুটো বাদ হয়ে গেল, 4 অ্যামাইনো এদের মধ্যে। তাহলে 4 অ্যামাইনো প্রেফিক্স হয়ে গেল ওয়ার্ড রুট পেন্ট, সিঙ্গেল বন্ড N, আর কি নাইট্রাইল। তাহলে এখানে দেখো 4 অ্যামাইনো পেন্ট, তারপরে N নাইট্রাইল। তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশান এ। ভেরি সিম্পল কোশ্চেন এগুলো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট স্ট্রাকচার অফ দ্য আইপিএসসি নেম? এখানে আছে 3 মিথাইল পেন টু ইনাল। 3 মিথাইল, ভালো করে দেখ, 3 নম্বরে মিথাইল আছে আর 2 নম্বরে ডাবল বন্ড আছে, ইনঅ্যাল, টু ইনঅ্যাল। তাহলে এটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে খুঁজি, এখানে 1 2 3, 3তে মিথাইল আছে কিন্তু ডাবল বন্ড আছে দূরে, তাহলে এটা অপশান বাদ হয়ে গেল। এখানে দেখি 1 2 3 কিন্তু ডাবল বন্ড আছে দূরে, এটাও ক্যান্সেলড হয়ে গেল। এখানে দেখো 1 2 আর এটা 1 2, এই দুটোর মধ্যে হবে তাহলে। তাহলে এখানে কি আছে, কত? 1 2 3 4 5, তাহলে 3 মিথাইল, তারপর আছে কি পেন্ট টু ইনাল। কারেক্ট আনসার তাহলে কোনটা হলো? অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো আইপিএসসি নেম অফ দ্য ফলোইং কম্পাউন্ড উইল বি। তাহলে এগুলো সবসময় কি ফাংশনাল গ্রুপ OH, এটা প্রাইমারি সাফিক্স, তাহলে নাম্বারিং হবে এখান থেকে 1 2 3, এই নাম্বারিং হয়ে যাবে। তাহলে এখানে প্রথমে কি কোনো প্রেফিক্স নেই, তাহলে তোমার কি হবে? ওয়ার্ড রুট কি সাইক্লোহেক্স, ওয়ার্ড রুট প্লাস প্রাইমারি সাফিক্স কি ইন, কততে ইন আছে? 2তে, তাহলে 2 ইন, আর কততে অল আছে? 1-এ, 1 অল। তাহলে কি পেলাম? সাইক্লোহেক্স 2 ইন 1 অল, সাইক্লোহেক্স 2 ইন 1 অল। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনটা দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা। নাম্বারিং কোন দিক দিয়ে হবে? দেখো আমি যদি এখানে 1 দিই, 1 2 3, তাহলে আমার কি কি হচ্ছে? 1 প্লাস কি 3 প্লাস 3, টোটাল সাম পাচ্ছি কত না 7। আর এখানে যদি আমি 1 দিই, এটা 1 2 3, তাহলে দেখো 1 প্লাস 1, দুটো মিথাইল প্লাস কি 3, তাহলে সাম কত হচ্ছে? 5। তাহলে লোয়েস্ট সাম কোথায় হচ্ছে? এখান থেকে নাম্বার দিলে। ক্লিয়ার? তাহলে আগে ইথাইল গ্রুপের নাম হয়, তারপরে মিথাইল, এ দুটো তো মিথাইল। তাহলে আমার আইপিএসসি নেম কি হবে? আগে প্রেফিক্স, তাহলে 3 ইথাইল কমা 1 1 ডাইমিথাইল। তাহলে প্রেফিক্স কমপ্লিট, ওয়ার্ড রুট সাইক্লোহেক্স, আর প্রাইমারি সাফিক্স কি সিঙ্গেল বন্ড আছে N। তাহলে 3 ইথাইল 1 1 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। তাহলে অপশান হবে অপশান বি, আর এখানে সেম অপশান আছে ডি। যে কোনো আনসার করলেই কারেক্ট আনসার, কারণ বি আর ডিটা সেম অপশান। ক্লিয়ার?
নেক্সট কোশ্চেনটা দেখো, আইপিএসসি নেম অফ দ্য গিভেন কম্পাউন্ড ইজ। তাহলে এখানে কি কি ফাংশনাল গ্রুপ আছে, কিটো আর কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটা সিনিয়রিটি ফার্স্ট, তাহলে এটা 1 2 3 4 5 6, কিটো বা অক্সো বলা হয় প্রেফিক্স হিসাবে। তাহলে প্রথমে আমাদের এই একটা মিথাইল আছে আর অক্সো আছে, তাহলে এমটা আগে, তাহলে 2 মিথাইল কমা 5 অক্সো, প্রেফিক্স হয়ে গেল। ওয়ার্ড রুট কি, হেক্স, সিঙ্গেল বন্ড আছে, প্রাইমারি সাফিক্স এন, আর এবার কি সেকেন্ডারি সাফিক্স ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। তাহলে ক্লিয়ার। তাহলে 2 মিথাইল 5 অক্সো, 2 মিথাইল 5 অক্সো হেক্সানোইক অ্যাসিড। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছ। নেক্সট দেখো, বলছে কারেক্ট স্ট্রাকচার অফ 3 ইথাইল 2 হাইড্রক্সি 4 মিথাইল হেক্স 3 ইন 5 আইনোইক অ্যাসিড। মানে 3 পজিশনে ইন থাকবে আর 5 পজিশনে আইন থাকবে। আগে দেখি 3 পজিশনে ইন আছে কোথায়। 3 পজিশন ইন আছে দেখি 1 2 3। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6। ক্লিয়ার? তাহলে 3 পজিশনে ইন আছে, 5 পজিশনে আইন আছে। আচ্ছা, এবার আমরা হাইড্রক্সি দেখব। 3 কি আছে, ইথাইল, ইথাইলটাও 3 পজিশনে আছে, হাইড্রক্সিটাও 2 পজিশনে আছে, আর 6 কার্বন। তাহলে এইটা কারেক্ট অপশন। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট স্ট্রাকচার। ক্লিয়ার? নেক্সট খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো এখানে ফাংশনাল গ্রুপ আছে OH আর CN। আমরা জানি CNটা সিনিয়রিটি অর্ডারে ফার্স্ট আছে, তাহলে এইটাকে বেস নেম ধরতে হবে বেঞ্জোনাইট্রাইল, এইটাকে ধরতে হবে বেঞ্জোনাইট্রাইল। তাহলে এদের রেসপেক্টে আমরা প্রেফিক্সের নাম্বার দেব, এটাই 1। তাহলে ব্রোমোটা কাছে আছে 2, সবাই তো প্রেফিক্স। তাহলে 2 3 4 5 6। তাহলে এখানে কি হবে 2 ব্রোমো, তাহলে এটা বাতিল হয়ে গেল দুটো, 2 ব্রোমো। তারপরে 5 হাইড্রক্সি, 2 ব্রোমো 5 হাইড্রক্সি বেঞ্জোনাইট্রাইল। তাহলে কারেক্ট আনসার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন 15টা দেখো, একটা অ্যাসারশন রিজন কোশ্চেন আছে। বলছে আইপিএসসি নেম অফ দ্য ফলোইং কম্পাউন্ড। আমরা জানি এখানে যেদিকে ট্রিপল বন্ড কাছে সেদিক দিয়ে নাম্বারিং করতে হয়, 1 2 3 4 5। তাহলে এর অ্যাকচুয়াল নেম হবে কি, পেন্ট, আগে কি হবে 3 ইন, আর কি হবে 1 আইন, এটার অ্যাকচুয়াল নেম। তাহলে পেন্ট এখানে দেওয়া আছে 2 ইন, তাহলে এটা ইনকারেক্ট, এটা কিন্তু ইনকারেক্ট। পেন্ট পেন্ট 2 ইন 4 আইন, নট পেন্ট 3 ইন 1 আইন, তাহলে এটা ইনকারেক্ট। এরা দিয়েছে যে আইপিএসসি নেম কম্পাউন্ড ইজ পেন্ট 2 ইন 4 আইন, এটা ইনকারেক্ট। কি হবে, পেন্ট 3 ইন 1 আইন। তাহলে অ্যাসারশন কিন্তু ইনকারেক্ট, অ্যাসারশনটা ইনকারেক্ট। এবার রিজনটা দেখব। হোয়াইল ডিসাইডিং দ্য মানে লোকেন্ট ফর ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ডস, লোয়েস্ট লোকেন্ট রুল ফর মাল্টিপল বন্ড ইজ ফলোড। হ্যাঁ, আমরা সেটাই বলেছিলাম, যেদিকে ডাবল বন্ড কাছে সেদিক দিয়ে নাম্বারিং করতে হবে, যেদিকে ট্রিপল বন্ড কাছে সেদিক দিয়ে নাম্বারিং করতে হবে। তাহলে এখানে ট্রিপল বন্ড কাছে, অ্যাকচুয়ালি নাম্বারিং হওয়ার কথা ছিল ট্রিপল বন্ডের দিক দিয়ে, তাহলে এটাই রুল। তাহলে কি রিজনটা কিন্তু কারেক্ট। তাহলে অ্যাসারশন ইনকারেক্ট বাট রিজন কারেক্ট।
অ্যাসারশন ইজ ফলস বা রিজন ইজ ট্রু, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আশা করি সবাই বুঝতে পারলে। খুব সহজে আমরা কিন্তু আনসারগুলো বলে দিলাম। তোমরা এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করো, যার যেখানে ভুল হয়েছে সেগুলো তোমরা দেখে নাও। থ্যাংক ইউ।